আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নাস্তিকদের একটা ভ্রান্ত ধারণা বা ভুল একটা ধারণা বা আইডিয়া বা ওদের ভুল চিন্তাধারা নিয়ে কিছু কথা বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা, নাস্তিকরা দাবি করে থাকে যে মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া যাবে না, তাকে হত্যার রায় দেওয়া যাবে না। সেটা রাষ্ট্রীয়ভাবেই আইন আদালত তার বিচারের রায় যদি দেয় মৃত্যুদণ্ড, সেটাও করা যাবে না। বা গ্রাম্য সালিশে যদি পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দেন, সেটাও করা যাবে না। বা পশ্চিমা দেশগুলোতে যেমন শিরচ্ছেদের নিয়ে, মুসলিম দেশগুলোতে যেমন শিরচ্ছেদের নির্দেশ আইন আছে, সেটাও করা যাবে না। বা কোনো কোনো দেশে ক্রস ফায়ারের সিস্টেম আছে, এগুলোও করা যাবে না। অর্থাৎ মানুষ যত বড় অপরাধী করুক না কেন তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না, অন্য শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, অন্য শাস্তি দিতে হবে। নাস্তিকদের এই বিচার কার্য বা এই চিন্তাধারাটা যে ভুল, আমি একটু প্রমাণ করার চেষ্টা করি। যখন মনে করেন প্রত্যেকটি দেশ থেকে এই মৃত্যুদণ্ডের আইন মুছে ফেলা হলো, বাদ দিয়ে দেওয়া হলো, বাতিল করা হলো, তখন যারা অপরাধ করেন এই সমস্ত অপরাধী চিন্তা করবে যে আমরা যত বড়ই অপরাধ করি না কেন আমাদেরকে তো মেরে ফেলবে না। অতএব অপরাধের প্রবণতা বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে, মানুষ খামখেয়ালি একটা জীবনযাপন শুরু করবে, দেশটা কুকুর দিয়ে শূকর দিয়ে ভর্তি হয়ে যাবে, যেখানে ভালো মানুষ পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়াবে। কারণ সবাই একই চিন্তাই করবে যে আমি যত বড়ই অপরাধ করি না কেন আমার তো মৃত্যুদণ্ড হবে না। নাস্তিকরা যে খারাপ মানুষ, ওরা যে জ্ঞান শূন্য, ওদের যে মাথার মধ্যে কোনো প্রকার ব্রেন নাই, ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। ওরা যে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, যে রাষ্ট্রীয়ভাবে একটি দেশের আইন মানুষের অপরাধের শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড, সেটা ফাঁসি দিয়ে হোক বা শিরচ্ছেদ করেই হোক, এটা যে ওরা মানবাধিকার লঙ্ঘন বলে, এটা যে কত বড় একটা মূর্খতা একটু চিন্তা করলেই পাওয়া যায়। ওদের যে এই কথাটা ভুল, ওদের যে বুদ্ধিশুদ্ধি নাই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো মানুষ যখন নাস্তিক হয় তখন আপনি বুঝে নেবেন যে ও জ্ঞান শূন্য হয়ে গেছে, ওর মাথার মধ্যে আর কোনো প্রকার ব্রেনের অবশিষ্ট নাই, আছে শুধু ওর মাথার মধ্যে গোবর। যে গোবর থাকার কারণে ও সমাজে বা দেশে অবহেলিত হবে, অপমানিত হবে, ওর মান সম্মান কিছু থাকবে না, ওকে মানুষ থুতু দেবে, ঘৃণার চোখে দেখবে। একটা জিনিস চিন্তা করেন, একজন মানুষ কত বড় গাধা হইলে নিজের সম্মানী প্লেসটাকে নষ্ট করে অসম্মানী প্লেস তৈরি করে ইচ্ছা করে। যেমন ধরেন নাস্তিক মাসুদ, ও কত বড় গাধা চিন্তা করেন। ওর সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা ছিল, মান সম্মান ছিল, মানুষের মুকুট ছিল। ও কি করলো? নিজের মান সম্মান নিজে নষ্ট করলো, এমন ভাবে নষ্ট করলো ও এখন অপমানিত, ঘৃণিত, অযোগ্য একটা মানুষ। মানুষ কত বড় গাধা হইলে এরকম একটা ভুল কাজ করতে পারে চিন্তা করেন। কোন দেশের শাসন ব্যবস্থা বা আইন কানুন যদি মনে করে যে নাস্তিকদের বুদ্ধি পরামর্শ নিয়ে দেশের আইন লিখতে হবে
বা একটি দেশ পরিচালনা করতে হবে, তাহলে আশা করি ও দেশ অল্প দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ একটা মেধাশূন্য, বুদ্ধিবিহীন, গণ্ড মূর্খর কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে একটি দেশ পরিচালিত হতে পারে না। নাস্তিকদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে একটি দেশ পরিচালনা করা মানে ওই দেশটাকে নিজ হাতে ধ্বংস করা। অতএব প্রত্যেকটা মানুষ নাস্তিককে বর্জন করতে হবে। নাস্তিকদের যেন সমাজের মধ্যে কোনো প্রকার স্থান না থাকে। ওরা ঘৃণিত, অবহেলিত, নোংরা মানুষ। ওদের স্থান সমাজে বা দেশে হবে না।